শীত চলে এসেছে আর শীত মানেই পিঠাপুলির মৌসুম। তাই আজকে বানাচ্ছি রঙিন চিটা পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন। পাটিসাপটা পিঠা তো অনেকভাবে খেয়েছেন, এভাবে রঙিন চিটা পাটিসাপটা একবার হলেও বানিয়ে দেখবেন। আজকের পিঠাটি আমি বাজারের শুকনা চালের গুঁড়া দিয়ে করিয়ে দেখাবো, যে কেউ বানিয়ে নিতে পারেন অতি সহজেই। সেজন্য আমি একটি মিক্সিং বলে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি বাজারের শুকনা চালের গুঁড়াটা নিলাম। হাফ কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। পিঠাটা একটু সফটনেস হওয়ার জন্য 1 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিলাম। সে সাথে দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুনের মতো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। এবার শুকনো উপকরণ মিশিয়ে নিব একটি উইক্সের সাহায্যে। এরপর এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। আমি ডিম দিয়ে দিলাম। ডিমটি হতে হবে রুম টেম্পারেচারের। যদি ফ্রিজে থাকে তাহলে 10 মিনিট আগে বের করে রাখবেন। ডিমটাকে আমি একটি উইক্সের সাহায্যে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে পানিটি ইউজ করা হলো একদম নর্মাল টেম্পারেচারের পানি। পানি গরমও না আবার ঠান্ডাও না। অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে পানিটি দিব আর মিশাতে থাকবো। ব্যাটারটি হবে বেশি পাতলাও না বেশি ঘনও না। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখানে পানির পরিমাণটা বোঝাতে পারছি না, কারো কম বা বেশিও লাগতে পারে। আমি ব্যাটারটা উপর থেকে উঠে দেখাচ্ছি কিরকম ব্যাটার হতে হবে। ব্যাটারের থিকনেসটা আপনারা একবারেই বুঝে নিবেন। চামচের পিছন দিয়ে এভাবে একটি দাগ কেটে দিবেন। যখনই দাগটি বুঝবে না তখনই মনে করবেন আপনার ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। যেহেতু আমি এখানে শুকনা চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, তাই এটাকে রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটি বানাতে পারেন। এখন একটি নারকেলের পুর তৈরি করব, সেই জন্য 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম। হাফ কাপের মতো আমি গুড় দিয়ে দিয়েছি। এখানে আরো সুন্দর একটি অ্যারোমার জন্য আপনারা চাইলে একটি এলাচ অথবা একটি তেজপাতাও দিতে পারেন। আমি এর একটাও দিব না। আমি শুধু গুড় আর নারকেল দিয়ে পুরটাকে তৈরি করে নিয়েছি। গুড় যখন গলে যাবে তখন আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। পুরটা একদম আটালো হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। 15 মিনিট পর লিকুইড ব্যাটারটাকে একটি উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চালের গুঁড়া থাকে সেহেতু নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আমি 3টি ভাগে এই লিকুইড ডোটাকে ভাগ করে নিয়েছি। কালারটি মেশানোর জন্য আপনারা আপনার পছন্দ মতো কালারটি মিশিয়ে নেবেন। এখানে আমার পছন্দ মতো কালারটি আমি মিশিয়ে নিলাম। একটাতে পার্পল, একটা আমি সাদা রেখেছি, আরেকটাতে অরেঞ্জ কালার মিশিয়ে নিলাম। পিঠাগুলো তৈরি করার জন্য আমি আজকে বোতল ইউজ করেছি। বোতলের ঢাকনাকে এইভাবে করে একটি লোহার সাহায্যে বা একটি পিনের সাহায্যে গরম করে ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নেওয়ার পর এই ব্যাটারগুলা 3টি বোতলে আমি বোতল ভরে নিয়েছি। এবার পিঠাগুলা তৈরি করব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি টিস্যুর সাহায্যে ভালো করে আমি তেলগুলাকে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর এবার আমি পিঠাগুলা তৈরি করব। প্রথম কালারের ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর দ্বিতীয় কালারের ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর আমি তৃতীয় কালার ব্যাটারটা দিয়ে আমি এভাবে চিটা পিঠার মতো তৈরি করে নিয়েছি। উপর থেকে যখন ড্রাই হয়ে আসবে তখন আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নারকেল পুর দিয়ে পিঠাগুলা তৈরি করব। একদমই সহজ কিভাবে পিঠাগুলো বটে নিবেন। আস্তে করে একটি স্প্যাচুলার সাহায্যে পিঠাগুলোকে হালকা উঠিয়ে নিবেন। উঠিয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে গোল গোল করে পিঠাগুলো তৈরি করে নিবেন। হাতটাকে একটু গোল গোল ঘুরালে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। যেহেতু গরম, খুব সাবধানে পিঠাগুলো তৈরি করে নিবেন। চিটা পাটিসাপটা পিঠাগুলো তৈরি করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে, বেশি সময় লাগে না পিঠাগুলো তৈরি করতে। আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। টিস্যুর সাহায্যে ভালো করে তাওয়াকে মুছে নিবেন। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। এরপর আপনার পছন্দ মতো কালারের ব্যাটারটা দিয়ে নিবেন। চিটা পিঠার মতো ব্যাটারটাকে এভাবে চিটিয়ে দিবেন। চিটিয়ে দেওয়ার পর এখানে আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করব উপরটা ড্রাই হওয়ার জন্য। উপরটা ড্রাই হতে বেশি সময় লাগবে না। 1 থেকে 2 সেকেন্ড অপেক্ষা করলে উপরটা ড্রাই হয়ে আসবে। যখন ড্রাই হয়ে আসবে এখানে পরিমাণ মতো পুর দিয়ে এক পাশ থেকে বটে পাটিসাপটার মতো রোল করে নিয়েছি। বাস এভাবে তৈরি হয়ে গেল চিটা পাটিসাপটা পিঠা।
আমার মনে হয় এই পিঠাগুলা তৈরি করতে ১ থেকে ২ মিনিটে অনেকগুলা পিঠা তৈরি করা যায়। এতই সহজ এই পিঠাগুলা তৈরি করা। মাশাআল্লাহ! পিঠাগুলা দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমার মনে হয় মাত্র আমি ১০ মিনিটে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এতটাই সহজ পিঠাগুলা তৈরি করা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। উপরটাই নরম তুলতুলে, ভেতরে গুড় আর নারকেলের পুর দিয়ে তৈরি করা চিটা পাটিসাপটা পিঠা খেতে হয়েছে একদম অসাধারণ। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।